মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষের যেটা করতে না বলা হয় বেশি, মানুষ এটা করে বেশি। হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো, মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহেল লোক বসিয়ে রাখতো, বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে, বীর বীর করে কি যেন বলে, নাম তার মোহাম্মদ। তোমরা হজ করতে আসো, হজ করো, জমজমের পানি খাও, সাফা মারোয়ায় দৌড়াও, কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা না, গেলেই পাগল হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু মোহাম্মদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না। মোহাম্মদের কাছে যেও না যখন বলছে, সবাই মনে মনে প্ল্যান করে নিছে, আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যাইতে হবে। তো এরা হস্টস করে সবাই খুঁজতো, হু ইজ দিস মোহাম্মদ, কে এই মোহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তো অনেক দূরে, চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। প্রিয় ভাইরা, সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় ভেঙে কি হতো? চুরমার হয়ে যেত। পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে? আমাদের উপর নাজিল করছে। আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, এই কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো? রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো? কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো সবাই?